আজকে যে এই মহৎ অনুষ্ঠানে এই সুন্দর পরিবেশে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে আমাদের এখানে লাইলাপুর পেট্রোল পোস্টে প্রাপ্ত আধিকারিক, সঙ্গে আমার আরেক দাদা এবং আমাদের ফ্রেন্ডস এনজিও চণ্ডীগড়, তাদের উদ্যোগে যে সুন্দর একটা খেলা শুরু হয়েছে তার শেষ অবধি আমরা উপভোগ করবো, এলাকার মানুষ উপভোগ করবে। এটা অত্যন্ত একটা অপরচুনিটি। আমাদের খেলাধুলা আজকালকে বিকালের সময় চান্নিঘাট ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচে জয়ী ভাগা আফরোজা টাইগার দল। ধলাইয়ে শুরু হলো চান্নিঘাট ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2024। রবিবার দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট তেমাতা ফুটবল খেলার মাঠে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আফরোজা টাইগার ভাগাবাজার বনাম SPM আরজানপুর। 4-3 গোলের ব্যবধানে আরজানপুরকে হারিয়ে জয়ী হয় আফরোজা টাইগার ভাগা। খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন শামীম আহমেদ বড় ভূঁইয়া। প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ হন বিয়ারা। তার হাতে পুরস্কার তুলে দেন লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মিস্টার রায়। সোমবার খেলবে বাম ডেভেলপমেন্ট ভাগাবাজার বনাম রাজগোবিন্দপুর FC'র বিরুদ্ধে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক জিয়াউদ্দিন লস্কর বলেন, সমাজের যুব সমাজ নেশা ও মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, তা থেকে রক্ষা পেতেই ফুটবলে আসার আহ্বান করেন তিনি। ফুটবল খেলায় যুব সমাজ অগ্রসর হলে অন্যান্য নেশা থেকে রেহাই পাবে বলেই জানান শিক্ষক জিয়াউদ্দিন। তাছাড়া বক্তব্য রাখেন শিক্ষক জালাল উদ্দিন লস্কর, মনির উদ্দিন বড় ভূঁইয়া। আয়োজক এনজিওর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শাহাবুদ্দিন বড় ভূঁইয়া, সম্পাদক সেলিম উদ্দিন মজুমদার, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন লস্কর, সিপার বিপুল কুমার দাস, সুদীপ বিশ্বাস, আক্তার হোসেন লস্কর প্রমুখ। আজকে এই খেলা আয়োজন করেছেন। আমি ফ্রেন্ডস এনজিওর সম্পাদক হিসাবে, ফ্রেন্ডস এনজিওর সেক্রেটারি হিসাবে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে এখানে উপস্থিত অতিথিবৃন্দদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মিডিয়ার ভাইদেরকে, যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন, ওনাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের গ্রামের মুরব্বীবৃন্দদেরকে তথা যুবক মুরব্বী, আবার বনির বৃদ্ধ সকলকে এখানে এসে খেলা উপভোগ করার জন্য আমি ফ্রেন্ডস এনজিওর পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হলে আমার দেশের ইকোনমিক উন্নতি হয়। ভাল লাগিছে। ইয়াতে আহি মোক মানুহে জনাইছে, মই থানা তৰফৰ পৰা আহিছোঁ। সকলো আমাৰ খেলটো হ'ব লাগে আৰু মানুহৰ ওপৰত চাব লাগে। এইটোকৈ মই বক্তব্য শেষ কৰিম। আজকে যে এই মহৎ অনুষ্ঠানে এই সুন্দর পরিবেশে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকে আমাদের এখানে লাইলাপুর পেট্রোল পোস্টে প্রাপ্ত আধিকারিক, সঙ্গে আমার আরেক দাদা এবং আমাদের ফ্রেন্ডস এনজিও চণ্ডীগড়, তাদের উদ্যোগে যে সুন্দর একটা খেলা শুরু হয়েছে তার শেষ অবধি আমরা উপভোগ করবো, এলাকার মানুষ উপভোগ করবে। এটা অত্যন্ত একটা অপরচুনিটি। আমাদের খেলাধুলা আজকালকে বিকালের সময় খেলা প্র্যাকটিস করে না ছেলেরা, শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। মোবাইল অত্যন্ত বৈজ্ঞানিক আশীর্বাদ, কিন্তু আমরা অনেক সময় একটা অভিশাপে পরিণত করি। বিকালের যে সময়টা প্লেয়াররা, খেলোয়াড়রা খেলে না। এরকম এই ধরনের যদি টুর্নামেন্ট শুরু হয়, ছেলেরা অন্তত প্র্যাকটিসে থাকবে। খেলাধুলা মানুষের মন আনন্দ দেয়। এলাকাবাসী কয়েকদিন 15-20 দিন যে যাবে অত্যন্ত আনন্দ উপভোগ করবে। আমি নিজে একজন ক্রীড়াপ্রেমী হিসাবে এটা সবসময় যোগাযোগ করতে পারি না, বিভিন্ন অসুবিধার কারণে, ব্যস্ততার কারণে। তাই যারা আজকে উদ্যোগ নিল তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। থ্যাংকস ফ্রম মাই সেলফ। এটা একটা বিশেষ অত্যন্ত কষ্টের পরিশ্রমের জিনিস। আমরা গত খেলায় লাইলাপুর যে মহিলা ক্লাবের যে ফাইনাল খেলা হয়েছিল সেখানেও আমরা বলেছি, যারা এটা উদ্যোগ নেয় তাদের ঘুম নিদ্রা কেটে যায়, তাদের অত্যন্ত পরিশ্রম করে। এই যে মাঠের যে অবস্থা, বিগত দিনে যেসব অবস্থা দেখলাম আজকে সম্পূর্ণভাবে অভূত। এবং একটা কথা, খেলাধুলা মানুষকে জাতিতে পরিচয় করিয়ে দেয়।
এবং দেশ বিদেশের সঙ্গে পরিচয় করিয়ে দেয় নেলসন ম্যান্ডেলা সংস্থার আয়োজিত আজকের উদ্বোধনী ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সংবাদ মাধ্যমের বন্ধুরা, ফুটবল প্রেমী দর্শক, আমরা সবাই ফুটবলের প্রতি খুব বেশি আকৃষ্ট। ক্রিকেট বা অন্যান্য খেলা যখন হয় এতে দর্শক উপস্থিত থাকেন না, বিশেষ করে ফুটবল যখন হয় তখন সবাই এই খেলাটি উপভোগ করার জন্য খুব আনন্দের সহিত উপস্থিত হন। যারা এই খেলাধুলার আয়োজন করেন ওনারা যে কতটুকু কষ্ট করে খেলার আয়োজন থেকে সমাপ্তি পর্যন্ত চালিয়ে যান সেটা আমরা অনুভব করতে পারি না। আমরা অনেকে মনে করি হয়তো এরা কোনো স্বার্থ আছে এর পিছনে জড়িত, তাই এই ধরনের কাজ করতেছেন, কিন্তু আসলে তা নয়। আমাদের সবাইকে আনন্দ উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য যারা পরিশ্রম করেন। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন যে মানুষের ঐক্য বা ভাতৃত্ব গড়ে ওঠে না, এটি একমাত্র সম্ভব খেলাধুলার মাধ্যমে। আজকের যে দিন, এই দিনে আমরা আমাদের ছেলেদেরকে যদি বিজ্ঞানের অভিশাপ দিক থেকে সরিয়ে রাখতে হয় তাহলে একমাত্র সম্ভব হব আউটডোর গেমগুলো চালু করে।